ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি চিকেন দো পেঁয়াজা। একদম ঘরোয়া মশলায় এবং অল্প সময় এই রান্নাটা করা যায়। আমার তো খুব ভালো লাগে, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো চলুন, চিকেন দো পেঁয়াজা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো প্রথমে এখানে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, আর এখানে দিয়ে দিব লবণ 1 চা চামচ। দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেল 2 টেবিল চামচ। দিয়ে খুব ভালোভাবে চিকেনগুলো ম্যারিনেশন করে নিতে হবে। একটু সময় নিয়ে চিকেনগুলো ভালোভাবে ম্যারিনেশন করে নিতে হবে। তো চিকেনগুলো ম্যারিনেশন হয়ে গেছে, এটা আমি প্রায় 10 মিনিটের মতো একটা সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে প্যানে আমি দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, আর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা। দিয়ে খুব ভালোভাবে একটু তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ। এই রেসিপিতে একটু পেঁয়াজটা বেশি লাগে। তো পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে একটু ব্রাউন করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একটু 4 থেকে 5 মিনিটের মতো ঠিক এইভাবে ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে আদা এবং রসুনের পেস্ট। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আমি এটাও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো একটু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। তো ভেজে নেওয়ার পর এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি জিরে বাটা 1 চা চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিলাম এখানে লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো সবগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি একটা টমেটো খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। তো টমেটোটা দিয়েও প্রায় মিনিট 2-3 এর মতো ঠিক এইভাবে মশলার মতো কষিয়ে নিতে হবে। এরপর এখানে কয়েক টুকরো কাঁচামরিচ আমি ছোট করে পিস করে কেটে দিয়েছি। তো কাঁচামরিচটা দিয়েও আমি 2 থেকে 3 মিনিটের মতো ঠিক এইভাবে একটু নেড়ে নেব। এরপর এখানে চিকেনগুলো দিয়ে দিতে হবে। তো চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলা চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। তো এই পর্যায়ে এখন আমি চিকেনগুলো ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। এতে করে চিকেন থেকে কিন্তু জলটা অলরেডি ছেড়ে দেবে। তো চিকেনগুলো ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। চিকেনগুলো হতে থাক, এর ফাঁকে আমি একটা প্যানে দো পেঁয়াজের পেঁয়াজগুলো কুক করে নেব। তো প্যানে একটুখানি দিয়ে দিলাম ঘি। আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। তো ঘিটা গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে একটুখানি জিরে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু বড় করে ঠিক দেখুন বড় বড় ফালি করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব একটা টমেটো। টমেটোটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো সবগুলোকে একটু তেলের উপর লাল করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি লাল করার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এটা আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। তো ফিরে এলাম আমি 10 মিনিট পর। দেখুন চিকেন থেকে যে জলটা ছেড়ে দিয়েছিল সেটা কিন্তু অলরেডি আমার শুকিয়ে গেছে। এখন চিকেনগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখন আমি মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিটের মতো চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। তো চিকেনগুলো আমার কিন্তু কষানো হয়ে গেছে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি টক দই। দইটা কিন্তু আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। তো দইটা দিয়ে খুব ভালোভাবে চিকেনগুলো মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি দো পেঁয়াজের পেঁয়াজগুলো। তো সবগুলো দিয়ে খুব ভালোভাবে চিকেনের মধ্যে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে অ্যাড করে দেব জল। তো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি জল। তো জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। চিকেন কিন্তু আমার প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়েই আছে। এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো 4 থেকে 5 মিনিটের মতো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তো 5 মিনিট পর আমি আবার ঢাকাটা উঠিয়ে নিলাম। এরপর এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি একটুখানি গরম মসলার গুঁড়ো। সুন্দর একটা ফ্লেভার হবে। এরপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম।
আমার একদম চিকেন দো পেঁয়াজা রেডি। এটা গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। এটা এতটাই টেস্টি, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আশা করছি আমার এই চিকেনের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।